দোস্ত, কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। আর পাপ কখনো বাপকেও ছাড় দেয় না। তারই বাস্তব প্রমাণ আজকের গল্পটি শুনলেই বুঝতে পারবেন। একটি ছোট্ট গ্রামে বাস করত সুমের নামের এক যুবক। সে ছিল খুব বুদ্ধিমান ও চতুর, কিন্তু স্বভাবের দিক থেকে ছিল স্বার্থপর ও লোভী। নিজের লাভ ছাড়া সে কিছুই ভাবত না, আর প্রয়োজনে অন্যদের ঠকাতেও দ্বিধাবোধ করত না। যদিও গ্রামের লোকজন তাকে বিশ্বাস করত এবং বুদ্ধিমান মনে করত, এই জন্য সে সবার সেই বিশ্বাসের সুযোগই নিত। একদিন তার ছোটবেলার বন্ধু মোহন তার কাছে এলো। মোহন এসে বলল, সুমের, আমার পুরনো বেলগাড়িটা বিক্রি করতে চাই। শহরে তোমার অনেক চেনাশোনা আছে, তুমি কি এই গাড়িটা ভালো দামে বিক্রি করে দিতে পারবে? সুমের হেসে বলল, নিশ্চয়ই, তুমি চিন্তা করো না, আমি ভালো দামে বেচে দেব। সুমের গাড়িটি শহরে নিয়ে গেল এবং দ্বিগুণ দামে বিক্রি করলো। কিন্তু মোহনের কাছে ফিরে এসে বলল, মোহন, বাজারে বেলগাড়িটির দাম ভালো যায়নি। বাজারে বেলগাড়ির দাম এখন খুবই কম। এটা বিক্রি করে যতটুকু পেয়েছি সেটাই তোমাকে দিলাম। মোহন চোখ বন্ধ করে সুমেরের কথা বিশ্বাস করল। সুমের মনে মনে হাসল। তার এই ছোট্ট মিথ্যা কেউ ধরতেই পারল না। এরপর লোভে পড়ে সুমের আরও বড় প্রতারণা পরিকল্পনা করতে লাগলো। গ্রামের অনেক কৃষক যখন তাদের জমি বা গবাদি পশু বিক্রি করতে চাইতো, তখন তারা সুমেরের সাহায্য নিত, আর সুমের সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করত। একদিন এক দরিদ্র কৃষক রামলাল তার কাছে এলো। চোখে জল নিয়ে বলল, সুমের ভাই, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু টাকার অভাবে আমার মেয়ের বিয়ে দিতে পারছে না। খুব বিপদে পড়েছি ভাই, আমার সামান্য জমিটা বিক্রি করে দাও, যেন মেয়েটার বিয়ে দিতে পারি। সুমের মনে মনে ভাবলো, এটা তো ভালো সুযোগ, বেশি দামে বিক্রি করে কিছু টাকা নিজের পকেটেও রেখে দিতে পারবো। সে জমিটি শহরে এক ব্যবসায়ীর কাছে দ্বিগুণ দামে বিক্রি করলো, কিন্তু রামলালের কাছে ফিরে এসে বলল, ভাই, বাজারে জমির দাম এখন খুবই কম, কষ্ট করে এইটুকুই পেয়েছি। রামলাল মন খারাপ করেও টাকা নিয়ে চলে গেল, কারণ তার কাছে আর দ্বিতীয় কোনো অপশন ছিল না। সুমের ধীরে ধীরে গ্রামের অনেক লোককে ঠকিয়ে প্রচুর টাকা জমিয়ে ফেলল, কিন্তু সে ভুলেই গিয়েছিল, পৃথিবীতে যাই কিছু করি না কেন তা একদিন আমাদের দিকেই ফিরে আসবে। সেই কর্মের ফল আমাদেরকেই ভোগ করতে হবে। একদিন হঠাৎ সুমের ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন। জ্বর আর শরীরের ব্যথায় সে নুয়ে পড়ল। সে গ্রামের চিকিৎসকের কাছে গেল, কিন্তু চিকিৎসক বলল, সুমের, তুমি এতদিন সবাইকে ঠকিয়ে এসেছ, অন্যের বিপদে পাশে না দাঁড়িয়ে বরং তাদেরকে নিঃস্ব করেছ। এই জন্য দেখো, আজ তোমার বিপদের দিনে কেউ তোমার পাশে নেই। সুমের শহরের বড় ডাক্তারের কাছেও গেল, কিন্তু তারা চিকিৎসার জন্য প্রচুর টাকা চাইল। অসুস্থতার সঙ্গে সঙ্গে তার জমানো সব টাকা শেষ হয়ে গেল। এখন সে একেবারে একা, একেবারে অসহায়। বিছানায় শুয়ে থাকাকালীন তার চোখের সামনে জীবনের সব প্রতারণা ভেসে উঠতে লাগলো। মোহনকে ঠকানো, রামলালের টাকা আত্মসাৎ করা, গ্রামের গরিব মানুষদের ধোঁকা দেওয়া। সে কাঁদতে কাঁদতে ভাবল, ইস, যদি আমি কখনো কারোর সঙ্গে অন্যায় না করতাম, তাহলে আজ আমিও একা হয়ে যেতাম না। আমার পাশে কেউ একজন এসে আমাকে সাহায্য করত, আর আমার বিপদে পাশে এসে দাঁড়াতো। দোস্ত, এই গল্পটি আমাদের শেখায় যে লোভ কখনো ভালো ফল দেয় না। প্রতিটি কর্মের ফল একদিন আমাদের জীবনেই ফিরে আসে। ভালো করলে ভালো ফল পাওয়া যাবে, আর খারাপ করলে শেষ পরিণতি সুমেরের মতো ভয়ঙ্কর হবে। তাই আমাদের সৎ ও ন্যায়পরায়ণ হওয়া উচিত। টাকা পয়সা, প্রতারণা, মিথ্যা এগুলো শুধু সাময়িক সুখ দিতে পারে, কিন্তু দীর্ঘদিন টিকতে পারে না। আসল সম্পদ হলো সততা, বিশ্বাস আর ভালো মানুষ হওয়া। দোস্ত, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক দিতে বলবেন না। আর পরিশেষে বলবো, লোভ লালসা বাদ দিন আর সুন্দর জীবন গড়ুন। ধন্যবাদ।